আশ্বাসের রেশ কাটতে না কাটতেই রবিবার মধ্যপ্রাচ্যের আকাশে দেখা গেল আগুনের লেলিহান শিখা। কুয়েত থেকে রিয়াদ, দুবাই থেকে কাতার, সবখানেই এখন সাইরেনের আর্তনাদ আর বারুদের কড়া গন্ধ। কুয়েত বিমানবন্দরে তেলের ট্যাঙ্কারে আঘাত। ভোরের আলো ফোটার আগেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কারগুলো লক্ষ্য করে ধেয়ে আসে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কুয়েতের জাতীয় তেল কোম্পানি তড়িঘড়ি করে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শত্রু ভাবাপন্ন ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে সরাসরি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। বিমানবন্দরের আকাশে এখন কেবল কালো ধোঁয়ার কুণ্ডলী। সৌদি আরবের আকাশও আজ শান্ত ছিল না। রিয়াদের অতি সুরক্ষিত কূটনৈতিক পাড়া লক্ষ্য করে ধেয়ে আসা একের পর এক ড্রোন ধ্বংস করেছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সৈন্য থাকা প্রিন্স সুলতান এয়ারবেস অভিমুখে আসা 3টি ব্যালিস্টিক মিসাইল এবং দক্ষিণ পূর্বের সাহেবা তেলক্ষেত্রে হানা দেয়া 17টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইন্টারসেপশনের সময় খণ্ড বিখণ্ড ড্রোনের ধ্বংসাবশেষ বৃষ্টির মতো ঝরে পড়েছে বিলাসবহুল সব অট্টালিকার ওপর। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আজ হয়ে উঠেছিল এক আতঙ্কের জনপদ। বিস্ফোরণের শব্দে যখন আকাশ কাঁপছে, যাত্রীদের তখন হুড়মুড় করে ঢুকিয়ে দেওয়া হয় পাতাল রেলের টানেলে। দুবাইয়ের আকাশের ড্রোন ধ্বংসের পর সেই ধ্বংসাবশেষের আঘাতে একজন পাকিস্তানি গাড়ি চালকের করুণ মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সরাসরি জানিয়ে দিয়েছেন, আমরা এখন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। শান্ত কাতারও অশান্ত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 10টি ব্যালিস্টিক এবং 2টি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। যদিও এর বেশিরভাগই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে, কিন্তু কয়েকটি মিসাইল জনশূন্য এলাকায় আছড়ে পড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে। পুরো কাতার জুড়ে এখন টান টান উত্তেজনা। কখন কি হয় সেই ভয়ে প্রহর গুনছে সাধারণ মানুষ। পাল্টা জবাব দিতে দেরি করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের একটি প্রধান তেল শোধনাগারের পাশের তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আগুনের লেলিহান শিখা মাইলের পর মাইল দূর থেকে দেখা যাচ্ছিল। এছাড়া ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে থাকা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 16টি সামরিক বিমান ধ্বংস করে দিয়েছে। যুদ্ধের এই দাবানল এখন সরাসরি ইরানের হৃৎপিণ্ডে আঘাত হানছে। যুদ্ধের এই উত্তাল পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আগুনে যেন ঘি ঢেলেছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান সমঝোতা করতে চাইলেও ওয়াশিংটন এখন আর সেই পথে নেই। ইরানের একটি স্কুলে হামলায় 165 জন শিশুর মৃত্যু নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ট্রাম্প সরাসরি ইরানকেই দায়ী করে বলেন, ইরানের লক্ষ্য অত্যন্ত ভুল, তারা নিজেরাই নিজেদের ওপর বোমা ফেলছে।